এখানে তো ওষুধ ছাড়াই আপনারা ভালো হচ্ছে। হ্যাঁ, তো এখানকার ওষুধ বলতে কি দেওয়া হয় আপনাদের সকাল থেকে? সকালে দিচ্ছে খালি পেটে কাঁচা হলদি আর থালকুড়ি পাতা চিবিয়ে খাচ্ছি, সেখানে খেয়ে এখানে এলে দিচ্ছে রস, পাতার রস, তারপরে পাতার রস খাওয়ার পরে 550 ফল দিচ্ছি। আচ্ছা, খেয়ে ওখানে থেরাপি আসছি, তারপরে থেরাপি থেকে ঘর যে স্যালাড দিচ্ছে 350, সেটা খাচ্ছি, 300 সেটা খাচ্ছি, তারপরে ভাত দিচ্ছি। অসুবিধা কিছু হচ্ছে না তো? না না, অসুবিধা কিছু হয় না। ওষুধ না খেয়ে আপনারা ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি আগে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন? হ্যাঁ হ্যাঁ, 23-24 বছর। 23-24 বছর? হ্যাঁ না, এখন আর কোনো ঘুমের ওষুধ খেতে হচ্ছে না, কিন্তু আপনার ঘুম হচ্ছে, ভালো হ্যাঁ আছেন? হ্যাঁ হ্যাঁ। যাও ভাবছি এই ট্রেন রাস্তার পাশে ঢডর ঢডর করছে আর ঘুম ভেঙে যাচ্ছে, এইটা যা হচ্ছে এখানে। এরকম তো আমাদের বাড়ির পাশে না, ওটাই জন্য প্রবলেম হচ্ছে। পেশেন্টরা তো নানান সমস্যা নিয়ে এখানে এসেছিলেন, এখন থেরাপির মাধ্যমে উনি ভালো আছেন বলছেন। হ্যাঁ ওনার মেদিনীপুর বলতে দীঘা কাঁথি হ্যাঁ। এই জায়গাটাতেই বাড়ি। হ্যাঁ কন্টাই থেকে এসছেন। পেশেন্টই জানেই না যে উনার কি হয়েছে। উনি একজন সিএ পেশেন্ট। হ্যাঁ সেই সিএ মানেটা কি উনি জানেন না, বা উনাকে জানানো হয়নি। যখন পেশেন্টকে বলা হবে যে আপনি এই পেশেন্ট, তখন পেশেন্ট আরো ভেঙে পড়ে। হ্যাঁ, ভেঙে পড়বে বলে ঠিক বলে আছে, এই কারণে সিএ পেশেন্ট বলছি, কিন্তু পেশেন্ট জানে না সিএ জিনিসটা কি। তা উনার ইন্টেস্টাইন প্রবলেম, লিভারের প্রবলেম এবং কিডনির প্রবলেম, ব্যথা যন্ত্রণার জন্য থাকতে পারছে না। একটা সিএ পেশেন্টে যেটা হয়, ঠ্যাং উঠাতে পারছেন না, এতটাই পেনফুল যে উনি ঠিক থাকতে পারতেন না, রাতে ঘুমাতে পারতেন না, ঘুমের ওষুধে ঘুম হতো না। এখন ঘুমের ওষুধ না খেয়েও ঘুম হচ্ছে এবং খুবই ভালো আছে। একটা ঠ্যাং উঠাতে পারতাম না, পায়ের একটা প্রবলেম ছিল, যে পায়ের ব্যথা যন্ত্রণার জন্য হ্যাঁ। হাঁটাচলা করতে পারতেন না। এখন উনি একা হেঁটে আসেন, হ্যাঁ। হেঁটে যাওয়া আসা করে। সমস্যা এখন আর কিছু নেই, না। আস্তে আস্তে মিটে যাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।